ওরা রমজান রোজা রাখলো, ঈদের দিন বেহায়ার মতো বের হয়ে গেল। রমজানে আপনি কার নির্দেশে পানি খাইলেন না, কার ভয়ে গোপনে আপনি এক ফোঁটা পর্যন্ত পানি গিললেন না, আর ঈদের দিনে আপনি কাকে উপেক্ষা করে আপনি বেরিয়ে গেলেন। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, কোনো কারণ নাই। তুমি তোমার মনকে ইলা বানাইছো, তুমি তোমার সমাজকে ইলা বানাইছো, তুমি তোমার দিলকে ইলা বানাইছো। তোমার ইলা কেবল আল্লাহ নয়, তোমার মন ও তোমার ইলা। ঠিক না? আল্লাহ বলছেন নবী জানান, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমার পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, স্পষ্ট বিধান জানানো হয়েছিল, কিন্তু সে এক নম্বর অপরাধ করলো। ফানসালাকা মিনহা, সেখান থেকে তার মুখ ফিরায় নিল। করলাম না, মানলাম না, পড়লাম না, আমার ব্যাপার। আল্লাহ বলছেন এটা এক নম্বর অপরাধ। যদি কোনো বান্দা আল্লাহর কোনো বিধান থেকে জেনে বুঝে মুখ ফিরায় নেয়, আল্লাহ বলছেন একটা অপরাধ করলো, কিন্তু সাথে সাথে সে দ্বিতীয় একটা অপরাধে ঢুকে পড়ে। আল্লাহ বলছেন ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। কেউ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে, আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহ বলছেন সাথে সাথে একটা শয়তান তার অনুসরণ করতে শুরু করে। ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন এমনভাবে শয়তান তার অনুসরণ করে, আর একবার যার পিছে শয়তান লাগে, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই সে গাফেল হয়। কথাটা বোঝেন নাই? একটা উদাহরণ দিয়ে বুঝাই। আপনারা আপনাদের এই এলাকায় বাচ্চা কাচ্চা যদি বাদরামি করে, বাচ্চা কাচ্চা যদি কথা না শোনে, বাচ্চা কাচ্চা যদি দুষ্টামি করে, আপনারা অনেক সময় বকাবকি করেন নাকি? এই বাচ্চা, এই শয়তানি করবি না, এই খবরদারে বাদরামি করবি না, বলেন আপনারা? এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনি যেই বাচ্চা কাজটা করতেছে আপনি মনে করছেন এটা ওই বাচ্চার শয়তানি কাজ। তাহলে এই কাজ যদি করে তাহলে ওই বাচ্চার শয়তানের অনুসরণকারী হবে। এই জন্য বলছেন এই শয়তানি করবি না, এই কাজ করবি না, বাদরামি করবি না। কিন্তু আল্লাহ বলছেন ভিন্ন কথা। কেউ যদি আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নেয়, সে তখন শয়তানের অনুসরণ করে না। ফাআতবাহু শাইতান, আল্লাহ বলছেন একটা শয়তান তার পিছে লেগে যায়, আর যার পিছে একটা শয়তান লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ওই বান্দা পথভ্রষ্ট না হয়ে আর উপায় নাই, নিশ্চিত ওই বান্দা পথহারা হয়ে যায়। তাহলে এই আয়াতে কারিমায় অপরাধ হচ্ছে দুইটা। কয়টা? কথা বলতে হবে। কয়টা? ভালো করে কথা বলেন। এর মধ্যে অপরাধ কয়টা? মুখস্থ করেন। এক নম্বর হচ্ছে আল্লাহর বিধান থেকে মুখ ফিরাই নিল, আরেকটা হচ্ছে শয়তান তার পিছে লেগে গেল। চলেন এবার সামনে আগায় আর একটু দেখেন, এবার মজা পাবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা। ও আমার হাবিব, আপনি আপনার উম্মতকে বলেন, সে আল্লাহর বিধান থেকে মুখ ফিরাই নিল, আল্লাহর নির্দেশ পালন করলো না, মনে করলো আমার এই সমস্যা সেই সমস্যা, দুনিয়ার লোভ, নানান কিছুর কারণে আল্লাহর বিধান থেকে মুখ ফিরালো। কিন্তু আমি আল্লাহ গ্যারেন্টার হলাম, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম, ওই ব্যক্তি যদি আল্লাহর বিধান মেনে নিত, আমি আল্লাহ বলতেছি আল্লাহ তার মর্যাদা আসমানে উঠাই দিতে পারতেন। ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, আল্লাহ তার মর্যাদা বহুগুণ বাড়াতে পারতেন। কিন্তু এই বান্দা আগে দুইটা অপরাধ করেছে, আর আল্লাহ বলছেন মর্যাদা তো বাড়ায় নাই, উল্টা আল্লাহ বলতেছেন সে আরো দুইটা অপরাধের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। তাহলে আগে ছিল অপরাধ দুইটা, আর পরে হচ্ছে দুইটা। একসাথে বলেন তো তাহলে টোটাল অপরাধ কয়টা? হয় নাই, আরেকবার একটু জোরে বলেন কয়টা? হাতগুলো একটু রেডি করেন নিচে এরকম করে। আমি জিজ্ঞাসা করব এই আয়াতে কারিমার আলোকে আল্লাহর বর্ণিত টোটাল অপরাধ কয়টা? একসাথে হাত তুলে বলবেন চারটা। আল্লাহর বর্ণিত এই আয়াতে টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, আরেকটা সুযোগ দেয়, হাত নামান। টোটাল অপরাধ কয়টা? লাস্ট চান্স, একবারে হাত নামান, সবগুলো হাত তুলবেন। টোটাল অপরাধ কয়টা? মাশাআল্লাহ। কেন হাত তুলালাম জানেন? ওই যে বলছি না,
এই ওয়াজ আজকে বাড়িতে নিয়ে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই ব্যক্তি আল্লাহর বিধান থেকে মুখ ফিরালো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন তার মর্যাদা আসমানে উঠাতে পারতেন, কিন্তু সে আল্লাহর কথা শোনে নাই, শয়তানের অনুগামী হয়ে গেছে। আল্লাহ বলছেন এবার সে 3 নম্বর একটা অপরাধে নিমজ্জিত হলো, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ বলছেন সে নিরেট এবার দুনিয়াদার হয়ে গেল, তার মুখটাকে দুনিয়ার দিকে নিমজ্জিত করে ফেলল। আরবিতে খুলদুন বলা হয় ওই প্রাণীকে যেই প্রাণীগুলা ঘাস খায়, পানি খায়, খড় খায়, সব সময় মাটির দিকে মুখ করে থাকে। এরকম কোনো প্রাণীকে আপনারা চেনেন নাকি ভাই? গরুকে চেনেন তো, ওই মাথা সব সময় নিচের দিকে, আরবিতে বলা হয় খুলদুন। ওই প্রাণী যেই প্রাণী সব সময় মাথাটা নিচের দিকে দিয়ে থাকে, মাঝে মাঝে মাথা উঁচু করলেও ওর বেসিকটা নিচু, নিচু করেই পানি খায়, নিচু করেই ঘাস খায়, নিচু করেই থাকে। আল্লাহ বলছেন আমার এই বান্দা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, হালাল হারাম চেনে নাই, আল্লাহর বিধানকে তোয়াক্কা করে নাই, তার পরকালের ভয় নাই, সে কেবল দুনিয়াদার হয়ে গেছে, হালাল হারাম চেনে না। দুনিয়া পাওয়ার জন্য যা ইচ্ছা তাই ওই বান্দা করতে পারে। এরকম কতকগুলা মানুষ আমাদের সমাজে নামে মুসলমান কিন্তু কামে এরকম দুনিয়াদার মুনাফিক আছে কিনা? চেনেন এরকম লোক? আমি 2-1জনকে চিনি, আপনাদের সাথে যদি মেলে তাহলে বলেন আপনারা। ঈদের সময় বাজার করতে গেছি, যাওয়ার পরে কাপড়ের দোকান, কাপড় হয়তো একটু কিনছেন, কেনার পরে দেখেন দোকানদার আপনাকে বলতেছে ভাই আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিয়ে দিলাম, বাপ দাদার জন্মে আপনাকে দেখে নাই, আপনাকে বানাইছে চেনা লোক। আছে না ভাই? বলে একবারে তোমার কেনা দামে দিলাম, কোনো লাভ করি নাই বলে আপনার থেকে 100 টাকা 500 টাকা কাল্লা কাটে ফেলছে। এইরকম যে দোকানের মাল হালাল, ব্যবসা হালাল, সব হালাল, কিন্তু কেবল নিরেট দুনিয়াদার হওয়ার জন্য হালাল হারামের বিবেচনা করে নাই, ওই ব্যক্তি দুনিয়াদার হইয়া হালাল দোকানের ব্যবসাকেও হারাম বানায়। আছে কি নাই? অনেক মুরব্বী আছে এত বড় দাড়িওয়ালা, বাপ রে বাপ, দেখলে মনে হবে আল্লাহর জীবন্ত ওলি। আছে কি না? কিন্তু ফজরের নামাজের পরে মাঠে কোদাল নিয়ে রওনা হয়েছে। একজন জিজ্ঞাসা করছে ভাই আপনি এত সকালে মাঠে যান কেন? ফজরের আলোয় ফুটে নাই। বলছে বাপ আমি রোদ উঠলে কাজ করতে পারি না, এই জন্য একটু মাঠে যাচ্ছি। তো এখন কি কাজ? বলছে এখন কাজ হচ্ছে বাবা একটু আলতা কাঠের সমান করবো, এই জন্য যাচ্ছি। আসলে মুরব্বীর উদ্দেশ্য অনেক সময় 2 নম্বর, উনার সাথে যার জমি লাগানো, ঘের লাগানো, ওই পারের লোক এখনো আল কাটে পারে নাই, উনি ওই লোকের আগে আল কাটার নাম করে জমিটা 4 আঙ্গুল একটু ঠেলতে যায়। এরকম লোক সাতক্ষীরায় নাই। ভালো করে বোঝেন, উনার 1 বিঘা জমি হালাল, কিন্তু এই 4 আঙ্গুল জমি ওনার জন্য হারাম। এটার খাজনা নাই, খারিজ নাই, 1 বিঘার সব আছে, কিন্তু এইখান থেকে হয়তো 10 কেজি ধান হয়েছে, অল্প একটু আবাদ হয়েছে, হালাল হারাম মিশায় ফেলছে। এদিকে নামাজ পড়ে, কালাম পড়ে, এত বড় দাড়িওয়ালা। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই ব্যক্তি নিরেট দুনিয়াদার হয়ে গেছে, হালাল হারামের বিবেচনা করে না, দুনিয়া পাওয়ার স্বার্থে যা ইচ্ছা তাই করতে পারে। এরকম লোক আমাদের মধ্যে আছে কিনা? আছে? কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় গালি দেয়, আবার নামাজ কালামও পড়ে। এরকম লোক কি আমাদের এলাকায় আছে নাকি ভাই? ভালো করে বোঝেন, এটা 3 নম্বর অপরাধ। ঠান্ডা মাথায় কথা শোনেন। আল্লাহ বলছেন ওই ব্যক্তি আরেকটা অপরাধে নিমজ্জিত হলো। 4 নম্বর কি? আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওই ব্যক্তি নিজের মন পছন্দ জীবন চালায়, ইসলামও মানে, আবার নিজের যতটুকু দিল টানে ততটুকু পালন করে, আল্লাহ মানে, রসুলও মানে, আবার নিজের সমাজের যে বিধান ওইটাও প্রতিপালন করে। কোরআনের বিধানও তার ভালো লাগে, আবার ওই পর্যন্ত ভাল লাগে যে পর্যন্ত তার মনের সাথে যায়, আবার নিজের মন পছন্দ জীবনও চালায়। কথা মনে? এরকম লোককে আমাদের সমাজে আছে নাকি ভাই?
আপনি সাতক্ষীরার দিকে এক শ্রেণীর লোক খুঁজে পাবেন, আপনাদের দিকে আসে কেন একটু হিসাব মিলায়েন, আল্লাহ মানে আবার নিজের মতো করে জীবন নিয়ে চলে। আপনি যাই বলছেন ভাই 1,000 টাকা হাওলাত দেন, বলছে হাতে টাকা নাই সর। বলছে ভাই বড় বিপদে আছি ভাই, বাচ্চাটার ডাক্তার দেখান লাগবে, 1,000 টাকা দে ভাই। বলছে বললাম হাতে টাকা নাই সর। বলছে আমি না আসিনি, আপনার কাছে আসি নাই। আজকে কি বার? শনিবার। 1,000 টাকা দেন, আগামী মঙ্গলবার 1250। বলছে ব্যাককল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? ঘরের চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1,000 টাকা হাওলাত দিয়ে বলছে লাগলে আরো বল। তো চাষিও বসে নাই, চাষিও এই কাজ করতেছে, মহিলা মানুষ অযথায় বসে থাকে, কি করবে? কিছু পুঁজি খাটাচ্ছে। তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, ছোট দিনের বেলা। আমি মসজিদে যাই জামাতে নামাজ ধরবো, আসরের নামাজ পড়ে আসে, দাদনে টাকা লাগায়, সুদে টাকা খাটায়, এত্তর বড় দাড়িওয়ালা, মাথার মধ্যে টুপি দেওয়া, মসজিদের মুসল্লি, কিন্তু সুদে টাকা লাগায়, দাদনে টাকা খাটায়, এরকম মুনাফেক মার্কা মুসলমান আপনার সমাজে আছে না? না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জীবন চালায়, নামাজের ইসলামও মানে, আবার সুদ খায়, সুদের ইসলাম তার কাছে খারাপ লাগে না। এরকম মুসলমান আছে কি নাই? কথা বলেন। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয় ভাই? একটু কথা বলেন। হয়। ইসলামের বিয়ের বিধান কি জানেন? ইসলামের বিয়ের বিধান 3টা। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজাবার কবুলের মাধ্যমে বিয়ে হবে, এটা ফরজ। 2 নম্বর, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, আপনারা যা সাধ্য আছে সামর্থ্যের মধ্যে কুফু মিলায়া আপনার সামর্থ্যের মধ্যে থেকে দেনমোহর দিতে হবে। 3 নম্বর, আউলিম ওয়ালাও বিশাতিন, ছেলের বাড়িতে আসার পর একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও অলিমার অনুষ্ঠান করা লাগবে। ইসলামের বিয়ের আনন্দ ফুর্তি বিনোদন সবের মধ্যে শেষ, কিন্তু আপনার এলাকার বিয়ে কি এর মধ্যে শেষ? মেয়ের বাড়ির কাছে যাই জিজ্ঞাসা করছে, মেয়েরা ছেলেদের কিছু লাগবে নাকি? বিআই সাহেব আপনাদের কিছু লাগবে টাকবে নাকি? বলছে আর বিআই সাহেব হজ করে আসছে, এগুলো কথা বিআই বলবে না। জামাইদের সাথে যাই কথা বলেন, হুঁশাক্কেল নাই আপনাদের, উনি একটা সম্মানিত মানুষ। জামাইরা বলতেছে আমাদের শ্বশুরের তেমন কিছুই লাগবে না, তবে বিয়ের পরে আপনাদের মেয়ে সদরে থাকবে। যদি আপনারা একটা ভালো ফ্রিজ দেন, গ্রামের মাছ, ছোট মাছ, গুড়া মাছ, তাজা মাছ আপনার বেটি রেখে খাবে। যদি একটা মোটর সাইকেল দেন, আমাদের ছেলের অত দরকার নাই, আপনাদের মেয়ে নিয়ে ঘুরবে। যদি একটা আপনারা বড় টেলিভিশন দেন, আপনার বেটি বাড়ির থাকবে, দেখবে। মেয়ের লোকেরা বলছে আমরা বুঝে ফেলছি আপনাদের মতো কোনো ভদ্র পরিবারই হয় না, আপনাদের কোনো চাহিদাই নাই। ঠিক কিনা? সুন্দর করে কৌশলে এরকম করে যৌতুক খায়, সুন্দর করে এরকম করে শ্বশুর বাড়ির থেকে নানান কিছু ডিমান্ড করে, আবার বাপও ফুটানি করে বলে এতদিন ধরে ছেলেকে মানুষ করছি, খরচ খরচা হয়নি নাকি, কেবল দাম উঠছে। কুরবানির বাজারের গরু আর আপনার বেটার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। কথা বলেন। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলতেন আপনি যৌতুক না খায়া আপনি শুয়োরের গু চর্বি দিয়া এর মধ্যে পাকা ঘিয়ের মধ্যে ভাইজে খাবেন, শুয়োরের গু কেমনে খায় মানুষ? ঘিয়ের মধ্যে ভাইজে, তাও স্যার বলতেন তাও খাবেন, গুনাহ কম হবে। কেন বলতেন এইটা? ভালো করে খেয়াল করেন। কোনো এক লোক শুয়োরের গু খেয়ে ফেলছে, খাওয়ার পরে মনে হয়েছে হায় হায় কি গুনাহ করলাম আমি, নাউজুবিল্লাহ, এইটা তো আমার করা ঠিক হয় না, আল্লাহ তওবা করলাম, আর জিন্দেগিতে আমি কোনোদিন এইটা খাবো না।
আল্লাহ তার সব গুনাহ তৎক্ষণাৎ মাফ করে দিবেন। কিন্তু আপনি যদি যৌতুক খাইয়া 10 বছর পরেও তওবা করেন, কাজ হবে না। আপনাকে যৌতুকের মাল ফেরত দিতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে, মহিলার বাপের কাছে যে আপনাকে মাপ চাইতে হবে, এরপরে আল্লাহর কাছে তওবা করা লাগবে। আপনি বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করেন, এত সোজা ইসলাম নয়। আমার আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওই লোক নিজের মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহ মানে আবার নিজের জীবন ইচ্ছা মতো ধর্মকর্ম পালন করে। এরকম মুসলমান আছে কি নাই? খবরদার আছে বলবেন না, বলেন আমরা কিছু না, আছে আছে। আবার কি, বিয়ের 7 দিন আগে বড় বড় 2টা ডেক ভাড়া করছে, ডেক ভাড়া করে বাড়ির সামনে নিয়ে যায় লাগাইছে। লাগানোর পরে উদাম পাদাম হিন্দি গান আর মিউজিক, ঢিস্টি ঢিস্টির বাড়ির থেকে এক হাজি সাহেব আসরের সময় বের হয়ে আসতেছে। লোকজন বলছে এত গান বাজনা আপনার বাড়ির থেকে, এত মিউজিক, এত শব্দ, উদাম পাদাম করে ফেললেন। আপনি একটা হাজি সাহেব মানুষ, বাচ্চা কাচ্চা মুরব্বী অস্থির হয়ে গেছে। হাজি সাহেব বলছে থাম থাম, তোরও মেয়ে আছে। আমি কি এগুলা করতে চাইছি নাকি? নাতি নাতকুররা একটু আনন্দ করে, এলাকার যুবকরা একটু করতে চাইছে, ছেলেপেলেরা এখন একটু করেই থাকে। এত রাগ করিস না, আর একদিন তোরও বেটি আছে, করা লাগবে, চল আসরের নামাজ পড়ে আসি ভাই। হাজি সাহেব উদাম পাদাম গান বাজায়া আসরের নামাজ পড়তে যায়, এদিকে এত বড় দাড়িওয়ালা মক্কা শরীফ জিয়ারত করছে। এই রকম মুসলমানের বাড়িতে বিয়ে হয়, সাতক্ষীরা এরকম আছে না? না, ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওই ব্যক্তির 4 নম্বর অপরাধ, মন পছন্দ জিন্দেগি চালায়, তার যা খেয়াল ওইটাও পছন্দ করে, আবার আল্লাহর বিধানও তার পছন্দ আছে। 2টা মিলে গোলেমালে পার হয়। ও চাচা, বয়স তো 60+, আপনার মুখে দাড়ি কই? মহিলা না পুরুষ? পুরুষই তো। আপনার দাড়ি কই চাচা? বলছে বাজান আর বলো না, দাড়ি তো রাখতে চাই, কিন্তু তোমার চাচি আম্মা লাইক করে না। চাচি লাইক করে না জন্য মুরব্বী দাড়ি রাখে না। এরকম মুরব্বী এলাকায় আছে কিনা? এই যুবক, তোমার মুখে দাড়ি নাই কেন? বলছে হুজুর আমার সামনে বিয়ের কথা, তো যেই মেয়ের সাথে বিয়ের কথা হচ্ছে আগেই বলছে দাড়িওয়ালা পছন্দ করে না। আমি আপনার কাছে ফতোয়া দিয়ে গেলাম, যদি কোনো মহিলা দাড়ি পছন্দ না করে, বিয়ের কথা হয় আর বিয়ে না হয়, ওই মেয়েকে বিয়ে করা আপনার জন্য জায়েজ নাই। ব্যাকল, একজন নারীর সাথে একজন পুরুষের মৌলিক পার্থক্যকে, ওর 2টা হাত আছে, আমারও আছে, ওরও মাথা আছে, মাথার চুল আছে, আমারও আছে, কান আছে, নাক আছে, ওরও প্রস্রাব পায়খানার অঙ্গ আছে, আকারে ভিন্ন, আমারও আছে, আমারও বুক আছে, ওরও আছে, আকারে ভিন্ন। একটাই পার্থক্য, মহিলার দাড়ি নাই আর আল্লাহ আমার দাড়ি দিছে। তুমি কেইসা ব্যাকলের ব্যাকল, কোনো কারণ নাই, নিজের মন পছন্দ জিন্দেগি চালায়া পুরুষ হওয়ার পরে মুখে দাড়ি রাখতে পারে না। এরকম মুরব্বী, এরকম পুরুষ আছে না? নাই। ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলছেন তুই তোর মন পছন্দ জীবন চালার ব্যাকল। ভালো করে খেয়াল করেন, ঢাকাতে এক ছেলের দাড়ি এরকম লম্বা, একটু ফুকু ফুকু। স্যার বলছে তো দেখতে তো ছাগল ছাগল লাগে রে। ওই ছেলে অন্যদের রাগে যাওয়ার কথা, ওই ছেলে রাগে নাই। ওই বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। কি রে, আমি তো ছাগল বলে টিটকারি করলাম, উল্টা তুই বলতেছিস অ্যাবসলিউটলি রাইট, ব্যাপারটা কি? বলছে স্যার ভুল কি বলছেন, আমার যা আছে আপনি তো তাই বলছেন। বলছে বা আশ্চর্য ছেলে তো, আমি তোরে খেপানোর জন্য বললাম আর তুই এই কথা বললি। বলছে স্যার যা আমার আল্লাহ দিছে তাই, তবে আপনি যদি সাহস দেন আপনাকে একটা কথা বলতে চাই। বলছে বল। বলছে আমার দাড়ি লম্বা, ছাগলের মতো, রাম ছাগলের মতো,
এই জন্য আমাকে আপনি বলছেন ছাগল ছাগল লাগে দেখতে। তবে আল্লাহর কসম স্যার, যতবার আপনার চেহারার দিকে তাকাই আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। রাগ করলেন নাকি ভাই? যা লাগছে দেখতে তাই বলছে। ভালো করে বোঝেন, আমি আপনাকে চেতানোর জন্য বলছি না, আমি কোরআন থেকে রেফারেন্স দিয়ে বলছি। আল্লাহ বলছেন ফানসালাকা মিনহা ফাতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ এরপরে বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কোনো কারণ নাই নিরেট দুনিয়াদার। আর 4 নম্বর ওয়াত্তাবা হাওয়া, আল্লাহর বিধান ছিল, ভালো লাগে নাই, নিজের মন পছন্দ জীবন চালাইছে। আল্লাহ বলছেন এইটা হচ্ছে বান্দার 4 নম্বর অপরাধ। অনেক মহিলা আসছে ওয়াজ শোনার জন্য, আসছে না ভাই? হাত মোজা, পা মোজা, চোখ বান্ধা, পা বান্ধা, বয়স 60, কিন্তু যেটা হাতে করে ধরে নিয়ে আসছে ওইটা 18 বছর, 2 পিস, 1 পিস, 3 পিস আছে না? এই মহিলা, কি ব্যাপার? আপনি এই মহিলাকে এরকম করে নিয়ে আসছেন, আপনার বয়স 60 বছর, আপনার তো পর্দা একটু হালকা, হাত মোজা না পড়লেও হবে না, আপনার মিন্স বন্ধ হয়ে গেছে, আল্লাহ বিধান সহজ করছে। কিন্তু যেইটার এত পর্দা করা লাগবে আপনি ওইটাকে 2 পিস পরে নামালেন, ব্যাপার কি? বলছে রাগ করো না বাবা, আমিও বিয়ার পরে পর্দা ধরছি, আল্লাহ চাই তো বেটিও বিয়ার পরে ধরবে। আছে না? পুরা রমজান রোজা রাখলো, ঈদের দিন বেহায়ার মতো বের হয়ে গেল। রমজানে আপনি কার নির্দেশে পানি খাইলেন না, কার ভয়ে গোপনে আপনি 1 ফোঁটা পর্যন্ত পানি গিললেন না, আর ঈদের দিনে আপনি কাকে উপেক্ষা করে আপনি বেরিয়ে গেলেন। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, কোনো কারণ নাই। তুমি তোমার মনকে ইলা বানাইছো, তুমি তোমার সমাজকে ইলা বানাইছো, তুমি তোমার দিলকে ইলা বানাইছো। তোমার ইলা কেবল আল্লাহ নয়, তোমার মনও তোমার ইলা। ঠিক না? এরকম মানুষ আছে কিনা? আবার বলে আছে, বলেন আমরা। চলেন সামনে দিকে আগাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমার হাবিব আপনি বলেন যাদের মধ্যে এই 4টা অপরাধ আছে আল্লাহর কাছে তাদের একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَثْ ذَلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا। আল্লাহ বলছেন ও আমার হাবিব বলে দেন, যাদের এই 4টা অপরাধ জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরালো, শয়তান অনুগামী হয়ে গেল, নিরেট দুনিয়াদার হয়ে গেল, দুনিয়ার স্বার্থে মিথ্যা বলে, দুনিয়ার স্বার্থে ধোঁকা দেয়, দুনিয়ার স্বার্থে ইচ্ছা মতো সে কাজ করে, আর তার মন পছন্দ জিন্দেগি চালায়। আল্লাহ বলছেন নবী জানান এই মানুষগুলার উদাহরণ আল্লাহর কাছে কুকুরের মতো। আমি জিজ্ঞাসা করব, উত্তর দিবেন। এই 4 অপরাধ যাদের, আল্লাহর কাছে তাদের উদাহরণ কার মতো? হয় নাই, একসাথে জবান খুলে বলতে হবে কার মতো। আমি যেভাবে বলি ওইভাবে বলেন। এই মানুষগুলার উদাহরণ আল্লাহর কাছে কুত্তার মতো। বলেন, বলেন কুত্তার মতো। কালকেই যারা বলবে কোন হুজুর আনছিল, কুত্তা বলাইছে 4 বার, বিনা কারণে বলাই নাই, কারণ আছে ভাই। আপনি যা ভাবতেছেন তা নয়, দিলের কান খাড়া করেন। এতক্ষণ যা মনোযোগ দিচ্ছেন এখন মনোযোগ বাড়ান। আপনি যা ভাবতেছেন তা নয়। আপনি মনে করছেন আল্লাহর হুকুম শোনে না, নিরেট দুনিয়াদার, মন পছন্দ জীবন চালায়, শয়তান অনুগামী, এই জন্য আল্লাহ কুত্তার সাথে উদাহরণ দিচ্ছেন। নিশ্চয় কুত্তা একটা খারাপ প্রাণী, বাজে প্রাণী, নাপাক প্রাণী, আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি, এই জন্য আল্লাহ কুত্তার সাথে উদাহরণ দিচ্ছেন। না 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 না, আপনি যা ভাবছেন তা না। আমি আমার ভাষায় বলি, দুনিয়ায় আপনি অনেক সময় অনেক কুকুর দেখতে পাবেন, যেই কুকুর দুনিয়ার মানুষের থেকে অনেক সময় বিশ্বস্ত, দুনিয়ার মানুষের থেকে অনেক সময় ওই কুকুর কৃতজ্ঞ। ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার কাছে উদাহরণ আছে। আমি একদিন আমার বাড়ির নিচে নামছি, নামার পরে
এক চায়ের দোকানে চা খাওয়ার জন্য বসছি। যেই না চা খেতে বসছি, আমার একটা বদ অভ্যাস আছে, চায়ের মধ্যে আমার কিছু না কিছু একটু ডুবায়া খাওয়া লাগে। বিস্কুট হোক, টোস্ট হোক, কিছু একটা ডুবায়া চা দিয়ে খাই। আপনারা খান নাকি ভাই? চায়ের মধ্যে ডুবাই খান? আমি উপর দিকে তাকাইছি, তাকায় দেখি কি বিস্কুট আছে, তাকায় দেখি একটা এনার্জি বিস্কুট। কয় টাকা দাম? 5 টাকা। কয় পিস? না 4 পিস না 3 পিস। 1 পিস কমাইছে এখন। যাই দেখবেন দোকানের মধ্যে এত বড় বড় চিপসের প্যাকেট, খালি ঝনঝন করে। কি রে, মাছের মধ্যে না অক্সিজেন দেওয়া লাগে, মরা চিপসে এত অক্সিজেন কেন? আসল কথা হচ্ছে ভিতরের মাল কমায় দিছে, কিন্তু ঝনঝনির জন্য অক্সিজেন ভরায় রাখছে। কথা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এখন আমি ওই দোকানে বসছি চা খাওয়ার জন্য। চায়ের মধ্যে বিস্কুট যেই চুবাইছি, চুবাতে দেরি, হঠাৎ করে একটা লোক এসে করতে উদয় হয়েছে। আপনি সাইফুল্লাহ ভাই না? 5 বছর আপনার ওয়াজ শুনি। ওরে বাবা, জীবনে আপনার সামনে দেখবো কোনোদিন ভাবি নাই। এই দেখেন হুজুর, গায়ের লোম দাঁড়ায় গেছে। অস্থির হয়ে গেছে এক লোক এসে। আমি বললাম, এত কথা যে বললেন, আমি সাইফুল্লাহ, ঠিক আছে, এখন পর্যন্ত যে সালাম দেননি। বলছে, ও হুজুর ভুলে গেছি, আসসালামু আলাইকুম। বললাম বসেন, ছবি ছবি পরে তোলা যাবে, বসেন। আপাতত আমার সাথে চা খান, তারপরে কথা বলা যাবে। ওই লোক এই যে আসার পরে উমুক তুমুক বলে উত্তেজিত হয়ে গেছে। আমার বিস্কুট চায়ের মধ্যে ডুবানো, 7-8 সেকেন্ড পার হয়ে গেছে। এখন বিস্কুট তুলে যেই না মুখের কাছে নিতে যাব, দেখি মুখের কাছে বিস্কুট না এসে বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। বিস্কুটটা ঠাস করে ভাঙ্গে নিচে পড়ছে, কোনাটা খালি আমার হাতে, বাকি বিস্কুট নিচে। কোথার থেকে জানি একটা কুত্তা ছিল, দৌড়ায় চলে আসছে। আসার পরে আমার পা সরাতে দেরি, দেখি মাথা নিচু করে 3 টানে ক্লিয়ার। কুত্তার মতো বিস্কুট খাই চলে গেছে। আমি বাকি 1.25টা বিস্কুট খাই ওই দিনের মতো চলে গেছি। পরের দিন যখন আবার ওই দোকানে আসছি, গভীর মনোযোগ দেন, যেই না বসছি, বসা মাত্র দেখে কোত্থেকে জানি একটা কুকুর আসছে, মাথা নিচু করে দিয়ে লেজ নামায় আমার কাছে গেছে এরকম। দোকানদার, কুত্তা সরাব, গায়ের মধ্যে নামাজ পড়তে যাবো, এখন ভেজা আছে না কি আছে, লাগলে এখন না কুস। দোকানদার বলছে, হুজুর এই কুত্তা আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই, খেয়াল করে দেখেন ওর লেজ নামানো, কান সামনে দিকে ভেজানো, মাথা নামানো। গতকালকে আপনি ওরে যে বিস্কুট খাওয়াইছিলেন, ওই বিস্কুটের কৃতজ্ঞতা জানানোর জন্য কুত্তা আসছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, সাতক্ষীরার মুসলমান বুঝে থাকলে উত্তর দেন আমার কথা শেষের দিকে। যেই বিস্কুট খেয়ে কুকুর আজকে মাথা নামায়া লেজ নামায়া আমার কাছে কৃতজ্ঞতা জানাতে আসছে, গতকালকে ওই বিস্কুটটাকে আমি কুকুরকে খাওয়াইছিলাম নাকি বিস্কুট পড়ে গেছিল? কথা বললেন। বিস্কুটকে আমি খাওয়াইছিলাম না বিস্কুট অ্যাক্সিডেন্ট করছিল? পড়ে যাওয়া বিস্কুট খেয়ে 24 ঘন্টা পর কুকুর পর্যন্ত আসছে কৃতজ্ঞতা জানাতে। কিন্তু আপনি এমন মানুষ সাতক্ষীরায় খুঁজে পাবেন, পরিচিত জনের মধ্যে খুঁজে পাবেন, ওর বিপদে আপনি আগায় গেছিলেন, টাকা হাওলাত দিছিলেন, তার জন্য আপনি জান প্রাণ দিয়ে লেগে গেছিলেন, তার বিপদের সময় সাথে সাথে দৌড়াইছিলেন। এখন আপনার টাকাটা দরকার, ফেরত দেয় না, আপনাকে আর চেনে না। এখন আপনার অসহায় অবস্থা, আপনি যাওয়ার পরে তার আর সাহায্য পান না। সাহায্য তো পানি না, উল্টা তার উপকার করার বদলে আপনাকে সুযোগ পেলে বাঁশ দিতেও কসুর করে না। আছে কি না? আল্লাহ বললেন, ফামাসালুহু কামাসালিল কালব, ওই 4টা অপরাধ যাদের আছে তাদের উদাহরণ হচ্ছে কুত্তার মতো। কার মতো? এই কুকুরকে খারাপ বলার জন্য আল্লাহ বলেন নাই,
আল্লাহ বলছেন নবী ক্লিয়ার করে দেন, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা। জেনে রাখো দুনিয়ার মানুষ, কুকুরের উদাহরণ এমনি আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ বললাম এই চার অপরাধ যাদের মধ্যে আছে তারা কুকুরের মতো। কুকুরের পিঠে তোমরা বোঝা চাপাও না, কিন্তু যদি চাপাও কুকুর হাঁপাবে, যদি ছেড়ে দাও তাও হাঁপাবে। শীতকালে পিপাসা লাগলে কুকুর জিহ্বা বের করে দেয়। আরবিতে লাহাসুন মানে পিপাসার্ত হওয়ার পরে জিহ্বা বের করা। স্বাভাবিক হেঁটে যায় জিহ্বা বের করা, দৌড়ায় যায় জিহ্বা বের করা। পিপাসা লাগছে শীতকালে জিহ্বা বের করা, পিপাসা লাগছে জ্যৈষ্ঠ মাসে জিহ্বা বের করা। কুত্তার স্বভাব চরিত্রে অস্থির, কুত্তার স্বভাব চরিত্রে তার জিহ্বা দিয়ে লাল পড়তেই থাকে, তার যেন পিপাসা ফুরায় না। আল্লাহ বললেন বান্দা সাবধান হও, জেনে বুঝে আল্লাহর বিধান থেকে মুখ ফিরাইছো, শয়তানের অনুগামী হইছো, তুমি নিরেট দুনিয়াদার হয়ে গেছো, তুমি মন পছন্দ তোমার দিল অনুযায়ী জিন্দেগি চালাইছো। আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, দুনিয়া আখিরাতে তোমার কখনো শান্তি আসবে না, তোমার দিল কখনো পূর্ণ হবে না, দুনিয়া আখিরাতে কখনো তোমার পিপাসা মিটবে না। আল্লাহ তোমার দুনিয়া আখিরাতকে অস্থির আর অশান্ত বানায় দিবে। অনেক যুবক বলবে হুজুর মডার্ন ওয়ার্ল্ড, দুনিয়ার মধ্যে একটু অস্থিরতা হয় এখন, ওগুলো আমরা গায়ে গায়ে শুয়ে ফেলছি, পার হয়ে যাচ্ছে তো এইভাবে দিন। কিন্তু আমার শেষ 1 মিনিটের কথাটা দিল দিয়ে একটু খেয়াল করেন। বাড়ির সামনে খাটলি যেদিন লাগবে, ধোয়ানোর লোক যখন খবর দিয়ে দিবে সবাই ধোয়াতে পারে না, আপনি জামা কাপড় খুললে ভালো, না হলে কাঁচি দিয়ে কেটে জামা কাপড় কত মুদ্রার যে খুললাম। আরে এরপরে যখন আপনাকে গোসল করে খাটলিতে উঠায়া দুনিয়ার সব সম্পর্ক শেষ কবরে নামাবে, বুঝে থাকলে বলেন দুনিয়ার জীবন না হয় পার করেই দিলাম, অস্থিরই হোক আরামই হোক কষ্টেই হোক পার করেই দিলাম, কিন্তু কবরে যেই দিন নামবো ওই জিন্দেগি যদি কুকুরের মতো হয়, অস্থির হয়, তাহলে ওই দিন যাওয়ার পরে আপনার আমার বাঁচার কোনো উপায় থাকবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাহলে তুমি নবী কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের কাছে আপনি স্বীকৃতি নেন, ওরা কি তাদের জীবনটা কুকুরের মতো চায় নাকি মানুষের মতো? আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা কি কুকুরের জীবন চাই না মানুষ? হাত তুলে আল্লাহকে দেখান, সব কয়টা হাত। আমরা কি কুকুরের জীবন চাই না মানুষ? কুকুর না মানুষ? হাত নামা। আল্লাহ বলছেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার হাবিব, আপনি এই ঘটনাটা উম্মতকে বলে দেন, এই গল্পটা জানায় দেন, আশা করা যায় তারা চিন্তা ভাবনা করবে। আমার কথা শেষ। ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সিদ্ধান্ত নিয়ে যান। 2 ঘন্টা বসে থাকলেন, অনেকে 3 ঘন্টা, যে আমরা কি চিন্তা করব বাড়িতে যে, নাকি আগের জীবন আর পরের জীবন এক? যদি চিন্তা করি মানুষের জীবন, চিন্তা না করলে কুত্তার জীবন। আগে নামাজ পড়তাম না, আগামীর জীবন হবে নামাজের জীবন, ঠিক কি না? মিথ্যা বলতাম হয়তো, আজকের থেকে নিয়ত হবে মিথ্যাবাদ, তাই তো? বাপ মার সাথে বেয়াদবি করতো, বাপ মার সাথে বেয়াদবি করা যাবে না, তাই তো? হিসাব মিলাই চলতে হবে। প্রিয় ভাইয়েরা, আমার তরুণ যুবকরা আছে, তারা মাহফিলের একটু কালেকশন করবে। আমার দেখা মতে 15 জন লোক হয়তো উঠছে, প্রস্রাব জোরে চাপছিল। গেটের কাছে দাঁড়াও আর আশপাশে চলে যাও, আর আপনারা পকেটে হাত দিয়ে যারা দাঁড়াইছেন টাকা দিয়ে তারপরে যাওয়া লাগবে। সবগুলা 10, 20, 50, 100 শরিক হবেন, তারপরে যাবেন। যার কাছে যার সাধ্য আছে, আপনার আগেও দিয়েছেন কিন্তু এখন একটু শরিক হবেন। ছেলেরা যাও, গেটে 2 জন দাঁড়াও, গেট থেকে যারা যাচ্ছে তাদের কাছ থেকে নাও, সকলে মিলে শরিক হয় ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদের আজকের এই আশাগুলাকে কবুল করেন, আমাদের বসাটাকে কবুল করেন। আমি আবারও আপনাদের কাছে সামারি করতে চাই, কোরআন পরিবর্তন করবে কোন জায়গায়? বিবেকে, চেতনায়, আলোড়ন, নৈতিকতায়। মনে আছে তো আপনাদের?
আর আল্লাহ বলছেন নবী কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে যদি 4টা অপরাধ থাকে ওরা আল্লাহর কাছে যে মানুষ হিসাবে দাঁড়াতে পারবে না। অতএব কখনোই নিরেট দুনিয়াদার হওয়া যাবে না, কখনোই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানলাম নিজেরটাও মানলাম এরকম জীবন চলবে না। নিরেট কেবলমাত্র দুনিয়ার মিথ্যার মধ্যে জিন্দেগি অতিবাহিত করা যাবে না। আর আল্লাহর বিধান জানার পরে কখনো মাতব্বরি তকব্বরি করে ত্যাগ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আয়োজনকে কবুল করেন।